এবছর 2025 বাজেট অধিবেশন নিয়ে আরো একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনার সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। বিধায়ক গোপাল রায় কংগ্রেসের তিনি সরকারের কাছে প্রশ্ন রেখেছেন অর্থাৎ অর্থমন্ত্রীর উদ্দেশ্যে যে রাজ্যের সরকারি কর্মচারীরা কি অষ্টম পে কমিশন পাবে কিনা, যদি পায় তবে কবে নাগাদ পেতে পারে, এবং এই বিষয়টি নিয়ে তিনি কথা বলেছেন, জিজ্ঞাসা করেছেন, প্রশ্ন রেখেছেন। এই বিষয় নিয়ে প্রশ্নোত্তর পর্বে বাজেট অধিবেশনের শেষ দিনে অর্থাৎ মঙ্গলবার দিন তিনি কি জিজ্ঞাসা করেছেন অবশ্যই আপনারা শুনুন, এবং কি উত্তর দিয়েছেন মন্ত্রী প্রণয় সিংহ রায়, এই বক্তব্যটি আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। 8 পে কমিশন গঠন করার কোন পরিকল্পনা রাজ্য সরকারের রয়েছে কিনা, 8 পে কমিশন গঠন করার ব্যাপারে এটা রাজ্য সরকারের বিবেচনাধীন আছে। যদি থাকে তবে কবে নাগাদ ঘোষণা করা হবে, একরকম প্রশ্ন উত্তরের পরিপ্রেক্ষিতে প্রশ্ন আছে। স্যার, সাপ্লিমেন্টারি স্যার, আফটার এভরি 10 years পে কমিশন গঠন করা হয় ডিউ টু ইনফ্লেশন অ্যান্ড ডিসপ্যারিটিস ইন দ্য স্যালারিজ অ্যানোমিস, এগুলি দূর করার জন্য। স্যার, আমি বিস্তারিত যাচ্ছি না, তবে ত্রিপুরার যারা সরকারি কর্মচারী তারা দুর্ভাগ্য। 1988 সালে 3rd পে কমিশন পাওয়ার পরে আর কোন পে কমিশন পায়নি, হয়নি। 17-18 এবং 16-17-18তে পে রিভিউ কমিটি হয়েছে, একমাত্র কংগ্রেস ইউজিএস। প্লিজ সাপ্লিমেন্টারি স্যার, প্লিজ সাপ্লিমেন্টারি স্যার, আপনি কর্মচারী। প্লিজ সাপ্লিমেন্টারি স্যার করছি আমি, আপনি কর্মচারী বিরোধী। প্লিজ সাপ্লিমেন্টারি স্যার, আমি যেটা বলছি, ডোন্ট আর্গু, স্যার। প্লিজ সাপ্লিমেন্টারি। We are very happy and grateful to the Prime Minister of India. Prime Minister of India already declared the 8th Pay Commission on 16 January 2025, এবং যেটা করেছে সেটা 1st January 26-এ এটা এফেক্ট হবে। তাইলে আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে বলবো এবং লিডার অফ দ্য হাউসের কাছে বলবো, এটা ন্যাচারালি লিডার অফ দ্য হাউস অ্যানাউন্স করে পে কমিশন। এই স্যার দ্রব্যমূল্য এখানে স্পেসিফিক্যালি বলেছে যে রিপোর্ট সেজ দ্য সাপ্লিমেন্টারি পাচ্ছি না স্যার, আসছি না না, এটা কলিং, এটা কলিং প্লিজ স্যার, প্লিজ এটা কলিং না, রেফারেন্স সাপ্লিমেন্টারি। নো নো নো, ইনফ্লেশন ইন ত্রিপুরা ইজ হায়ার দেন ন্যাশনাল এভারেজ। নর্থ ইস্টে নয়, সারা ভারতবর্ষের থেকে ত্রিপুরা জিনিসের দাম কম। এটা কনসিডার করে মাননীয় লিডার অফ দ্য হাউস আছেন, অর্থমন্ত্রী আছেন, এবং আপনি বলেছেন যে করলেন না কেন বিবেচনাধীন। আমি এটা প্রধানমন্ত্রীকে অনুসরণ করে। আপনারা বলেন সবকা সাথ সবকা বিকাশ, এখানে সর্বনাশ করবেন না কর্মচারীদের। এই বছর পে কমিশন ঘোষণা করবেন কিনা আমি মাননীয় লিডার অফ দ্য হাউস বলছি। লিডার অফ হাউস ফাইন্যান্স মিনিস্টার উত্তর দেবে। মহোদয়, গত 16 জানুয়ারি 2025 তারিখে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য 8 পে কমিশন গঠন করার প্রস্তাব ঘোষণা করে। আমি জানি না কবে, এই যে 1 এপ্রিল থেকে হবে এটা আমাদের জানা নেই, যা এখনই পেয়েছেন। এটা এখন পর্যন্ত কেন্দ্রীয় সরকারের প্রস্তাব নিয়েছেন, করা হয়নি। দ্বিতীয়ত, ভারতবর্ষের কোন রাজ্যই এখন 8 পে কমিশন নিয়ে কোন রকমভাবে চূড়ান্ত পর্যায়ে যায়নি। আমরা তো, আমি ওনাকে বলেছি যে কর্মচারীদের স্বার্থে এটা কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় কর্মচারীদের জন্য ঘোষণা করে, মানে উনি এটা ঘোষণা রেখেছেন। আমরা তো বলেছি আমাদের বিবেচনাধীন, আমরা এটার বাইরে নয়। তো কথা হচ্ছে, উনি যেভাবে চাইছেন যে কবে হবে সেটা তো এই মুহূর্তে বলা সম্ভব নয়। আমাদের যে ইচ্ছা আছে সেটাকে বলছি। তো এখন হয়তো মাননীয় সদস্যের এটা অগ্রিম বলে বারবার একই কথা সেখানে রিপিট করে এটা রাজ্যের সরকারি কর্মচারীদের হয়তো বোঝাতে চাইছেন যে উনি একমাত্র তাদের জন্য দুঃখ করেন, আমাদের কোনো কিছু নেই। তো আমি আবারও বলি সভাকে আপনার মাধ্যমে যে এই প্রস্তাব কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছেন, রাজ্য সরকারও এই ব্যাপারে বিবেচনাধীন আছে, তার বাইরে নেই। সময়ের সঙ্গে সঙ্গে সেটা ভেবে চিন্তা করে করা যাবে।
মাননীয় দপ্তরের মন্ত্রী জানাবেন কি, ষোড়শ অর্থ কমিশন 31শে অক্টোবর 2025 তারা তাদের রিপোর্ট পেশ করবে। তো স্বাভাবিকভাবেই আমাদের রাজ্যের সরকারি কর্মচারীরা যে 22% ডিএ আছে পাওনা, এগুলো যদি আমরা কমিটেড না করি তাহলে এট দ্য এন্ড অফ দ্য ডে দে উইল বি দ্য বিগেস্ট লুজার্স, এবং আপনি পরবর্তী সময়ে অর্থ কমিশনকে বাধ্য করতে পারবেন না টাকা রিলিজ করার জন্য, টাকা দেওয়ার জন্য। আমার বক্তব্য হচ্ছে এই 31/10/2025 ষোড়শ অর্থ কমিশন তার রিপোর্ট পেশ করার আগে আমরা এই যে 22% ডিএ সরকারি কর্মচারীরা পাও না, রাজ্য সরকারি কর্মচারীরা, এটা কমিটেড করবেন কিনা। মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন নাকি অর্থমন্ত্রী বলুন। বিজ্ঞাপন 16 পে কমিশনের কাছে আমাদের টোটাল রাজ্যের আমরা এগুলো ড্রাফট করেছি। 10/2025 এটা এখনো 6 মাস দূরে আছে। আমাদেরও তো বিশ্বাস, যেহেতু আমাদের রাজ্যের অর্থনৈতিক স্বচ্ছতা বা আমাদের যেটা দেখে 16 ফিনান্স কমিশন আমাদেরকে প্রশংসা করে গেছেন, আমাদেরও আমাদের সেই সমস্ত দাবিগুলো আমরা আমাদের তথ্যে রাখা হয়েছে। আমাদের বিশ্বাস সেগুলো হবে। আর ডিএ কমান্য আমরা দিচ্ছি, আপনি আমাকে থামালে হবে না, তো আমার বক্তব্য রাখছেন না, আমি বুঝতে তো উঠবো না। আমাদের কথা হচ্ছে এই যে ডিএ গুলো আমরা দেখুন দিচ্ছি, কিছুদিন এইবারও মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, ডিফারেন্স আছে, এবং ডিফারেন্স গুলো আমাদের ক্রমান্বয়ে কমিয়ে আনার জন্য আমাদের প্রচেষ্টা আছে। তার মধ্যে কমিশনের যেটা আমরা রেখেছি সেটা নিশ্চয়ই এটা সুরা হবে, এটা আমরা কথা বলতে হবে। পরবর্তী প্রশ্ন এনেছেন মাননীয় সদস্য শ্রী দীপক মজুমদার মহোদয়।